ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চকলেট কেক। এর জন্য আমার লাগছে, আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়েছি, সাদা তেল, এখানে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি, ভ্যানিলা নিয়ে নিয়েছি, এখানে বেকিং পাউডার আছে, এখানে কফি আছে 1/2 চামচ। আমি প্রথমে যেটা করব, আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম, এতে আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। এই যে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম, এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবারে আমি ডিম 3টে ভেঙে নেব। এই যে আমি ডিম 3টে এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি কিন্তু চামচ দিয়ে এই কাজটা করব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আগে ডিম 3টে, পুরো ফেনা ফেনা হয়ে যাবে। এবারে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাপেরই সব নিয়েছি, ময়দাও এই কাপেরই 1.5 কাপ নিয়েছি, চিনিও এই কাপের 1.5 কাপ নিয়েছি। আমি এবারে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি একটু ফেটিয়ে নিচ্ছি। কেক কিন্তু ফ্যাটানোর উপরে কেকের সফটনেসটা আসবে। এবারে আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে চিনিটা দিয়ে আমি এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন একটাও গোটা না থাকে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। খুব ভালো করে এবারে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। আমি এতে ময়দাটা দিয়ে দিচ্ছি, আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, আমি কোকো পাউডারটা দিয়ে দিলাম, কফিটা দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে খুব ভালো করে একটু চেলে নেব এভাবে। এই যে আমি খুব ভালো করে চেলে নিলাম। এবারে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। কখনোই কিন্তু একবারে দেব না, একটাও যেন গোটা না থাকে। খুব ভালোভাবে এটাকে মেল্ট করতে হবে। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে পুরো ময়দাটাকে মেল্ট করে নিচ্ছি। আমি ওভেনে করব কেকটা, আমি ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এই যে ব্যাটারটা কিন্তু এরকমভাবে আমি আর একটুখানি ফেটিয়ে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিই, আমি কিন্তু এই পাত্রে করব। আমি এই পাত্রটাকে পুরো তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই যে আমার এটা তৈরি হয়ে গেল, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমি এটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি বাটার পেপার দিচ্ছি না, তার জন্য তেলটা একটু বেশি দিচ্ছি। আপনারা বাটার পেপার দিয়েও করতে পারেন। এবারে আমি ব্যাটারটা এতে ঢেলে দিচ্ছি।
এই যে আমি এই ওভেনে করব, আমি ওভেনে কিন্তু বসিয়ে দিলাম। এবার আমি 40 থেকে 45 মিনিট ওভেনে বেক করে নেব, তারপরে আমি আবার আসছি। এই যে আমি ঢেকে দিলাম, আমি 40 মিনিট পরে একটু দেখে নেব যেটা হলো কি না, তারপরে আবার ফিরে আসছি। ঢাকাটা আমি খুলে দিলাম। এবারে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কি না। এই যে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি এটাকে এখান থেকে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে তৈরি আমার চকোলেট কেক। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু আলগা করে দিয়ে এটাকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে উঠে গেল। এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এটার পেছন দিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পেছন দিকটা এরকম হয়েছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। যে আমি কেকটা পুরো কেটে নিলাম। এবারে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কেকটা কতটা সফট হয়েছে। এই যে কেকটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে, উঠেছেও খুব ভালো। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে।